ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সাথে যদি সময় কাটানো যায় তো এর থেকে ভালো কথা আর কিছুই হতেই পারে না, তাই নয় কি? তোমরা কি বলো? সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো না যাবো সেটা এখনো ঠিক নেই, তো বেরিয়ে ঠিক করবো কোথায় যাবো। তো আজকের ভিডিওটা অন্যরকমভাবে শুরু করেছি মনে হচ্ছে না? তো আজকে না ভাই ছিল, তো ওই জন্য ওকে দিয়ে ভিডিওটা শুরু করিয়েছি। জানো তো, তোমাদের দাদা ভাই না সেই 6টা থেকে রেডি হতে বলে যে রেডি হও বেরোবো, তো কিছুই করি না, তা সত্ত্বেও যাই না কেন সেই 7টা সাড়ে 7টা বেজে যায় রেডি হতে হতে। তো দেখো সেরকমই অনেকটাই দেরি হয়ে গেছিলো। এবার এরপর কোথায় আর যাবো, তো ওই জন্য চুচড়ো ছাড়া তো আর কোনো জায়গা নেই। তো ওই জন্য দেখো আমরা ঘড়ির মোড় চলে এসেছিলাম। তো ওখানে একটা দোকান দেখছিলাম, তো যেহেতু আজকে শুক্রবার বেশিরভাগ দোকানই বন্ধ ছিল সব। তো দেখো, তো আমি ওই কালীবাড়ির সামনে দিয়ে আমরা গেছিলাম ওদিকে, তো ওখানেও সব বন্ধ বলে আবার চলে এসেছিলাম ঘড়ির মোড়ে। তো ওখানে দেখো টাইটান শোরুমে গেছিলাম, তো ওখানে না গেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য ঘড়ি কিনতে। তো আমাকেও বলেছিল তোমাদের দাদাভাই কিনতে, তো আমি আর নিইনি, কারণ আমার সত্যি কথা বলতে খুব একটা ঘড়ি পরা হয় না, জিনিস নিয়ে ফেলে রাখা আমার ঠিক পছন্দ না, ওই জন্য আমি আর নিইনি। তোমাদের দাদাভাইয়ের জন্য ঘড়ি নিলাম, নিয়ে চলে গেছিলাম সোজা ফুলের দোকানে। তো তোমাদের দাদাভাই আবার গোলাপ নিল, নিয়ে আমরা চলে এসেছিলাম আজকে ময়ূরপঙ্খী ঘাটের ওখানে যে বিগ ট্রি ক্যাফেটা আছে, তো ওখানে। তো গিয়ে দেখছি বাবা কি ভিড়। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা না সবার শেষে করেছি, তো দেখো দেখলেই বুঝতে পারবে এখন কিন্তু পুরো ফাঁকাই হয়ে গেছে। তো তখন যেহেতু অনেকটা ভিড় ছিল, তো আর আমার না একটু ভিড় প্লেসে না আমার নিজের কেমন একটা লজ্জা এখনো লজ্জা কাটিয়ে উঠতে পারিনি। আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছিলো বলে ফাঁকা ভিডিওটা করে নিয়েছি, ভালোই হয়েছে। তো যাই হোক, এখানে না আমি আগে না আমার বন্ধুদের সাথে 2-3বার এসেছিলাম, তখন এসে না আমি ললিপপটাই খেয়েছি। তো দেখো দেখলেই জিভে জল চলে আসছে। তো ওই ললিপপটাই আবার অর্ডার করে দিয়েছিলাম। এটা কিন্তু বেশ ভালোই ছিল, কারণ ছেলে না কোনো কিছু পছন্দ না হলে খায় না, তো এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবেই খেয়েছে, তো তাতেই বোঝা গেল। তো যাই হোক, এটা খাওয়ার পর না ঠিক পোষাচ্ছিল না, তো ওই জন্য না আবার চিকেনের একটা আইটেম অর্ডার করে দেওয়া হয়েছিল। তো আইটেমটার নামটা ঠিক মনে পড়ছে না। তো দেখো এই জিনিসটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে যাবো সোজা বাড়িতে। আর হ্যাঁ, তোমরা তো দেখলে তোমাদের দাদাভাইকে আমি ঘড়ি দিয়েছি, তো তোমাদের দাদাভাই আমাকে চকলেট দিয়েছে, ফুল দিয়েছে। তো আমাকেও না অনেক কিছু নেওয়ার কথা বলছিল, তো আমি না নিইনি বলে আমাকে টাকা দিয়ে দিয়েছে যে তোমার যেটা খুশি তুমি কিনে নিও। তারপর লাস্টে না আইসক্রিম খেতে গেছিলাম। তো আইসক্রিম খেতে গিয়ে দেখছি আইসক্রিম আছে যে 10 টাকা চকোবার, আর ছিল 100 টাকার কিছু, মাঝের কিছুই ছিল না। তো ওই জন্য আমি আর কিছু আইসক্রিম খাইনি, তো ছেলে একটা চকোবার খেয়েছে, আর তোমাদের দাদাভাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। তো তোমাদের দাদাভাই থেকে কোল্ড ড্রিঙ্কস আমি নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম চকলেটের দোকানে। তো তোমাদের দাদাভাই আমার জন্য তো চকলেট নিল, আর এক বন্ধুর জন্মদিন ছিল তার জন্য চকলেট নিল, নিয়ে তাকে চকলেটটা দিয়ে তারপর আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।